আমি জাল হাতে করেছি, দেখা যাক কি পড়ে পুকুর থেকে। বড় মাছ পড়েছে, এই বড় মাছ পড়েছে। ওরাম না বিপুলের মতো হলো বাবা, মানে কি ফের কাটার পরে আবার ধোয়া হবে। বড় জাল ফেলেছে, এ বড় জাপানি পুঁটি পড়েছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে একটা নতুন পর্ব শুরু করব। পর্বের শুরুতেই বলে রাখি, আগে আমাদের বাড়ির কিছু ক্লিপিং দেখাবো, তারপরে অন্যান্য কাজগুলো, কারণ ওগুলো আগে থেকেই তুলেছি, শুরু করতে পারিনি। মা বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসছিল, ততক্ষণে আমি একা হাতে ক্লিপিংগুলো নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ পর্বটাই আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মিলি আর আমি একটু মাঠের দিকে এসেছিলাম হাঁটতে হাঁটতে, দেখি এখানে অনেকগুলো শঙ্খল পাখি বসে আছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। জানি না আমি যেতে যেতে ওরা থাকবে কিনা, হয়তো উড়ে যেতে পারে। ওই যে বলতে বলতেই উড়ে চলে যাচ্ছে। বাঁশ কি করবে বাবা? এটা ওই শুকিয়ে রসুন ঝুলাতে হবে। রসুন? হ্যাঁ, ওই যে বাঁধা রয়েছে না, হ্যাঁ, ঝুলি রাখতে হবে। ও, ঝুলি রাখলে ভালো থাকবে? হ্যাঁ, কারণ মাটিতে খাটার তলা টলে রেখে দিলে হবে না? তবে নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পোকা লাগে। ও, আজকে বুধবার আছে। একবার সোজা লম্বা একটা বাঁশ রান্নাঘরে রাখবে নাকি রসুনগুলো ঝুলিয়ে? হ্যাঁ, রান্নাঘরে তো রাখতে হবে, জানো শেষ হয়নি। কিন্তু বাবা, এই যে সময় অসময় যখন মনে পড়লো বাঁশ, তারপরে কঞ্চি বা ছিপ বানিয়ে দিচ্ছিল, এবার কি হবে? গাছগুলো তো কেটেই দেওয়া হলো। আমাদের জমির মধ্যে দুটো লাগানো হয়েছে না, তা ওগুলো তো এখনো বাড়তে সময় লাগবে। এই যেমন মনে হলো রসুনগুলো রাখতে হবে একটা সোজা দেখে বাঁশ কেটে নিলে। হ্যাঁ, ওই সুবিধা অসুবিধাগুলো মিটতো না অনেকটা। দেখানো যেত। যাই হোক, ওটাও তো একটা কাজে লাগছে, ঘরের কাজে। আর অল্প কয়েকটা বাঁশ আছে গাছে, আর এই যেগুলো আছে এই ঝাড়টা রাখাই হবে না। অনেক টাকা লাগবে তো। হ্যাঁ, এই যে ঝাড়টা রাখা হবে না, কারণ এই পুকুরে মাছ চাষ করা হবে। এই বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলটা জমে আছে, এটা শুকনো হয়ে গেলে এই যে চারিদিকের পাতা, কারেন্টের তার আছে। হ্যাঁ, পাতা পুঁতি এগুলোকে ঝাড় দিয়ে পুড়িয়ে এরপর দিয়ে আরও প্রসেসিং করতে হবে, করে তারপর মাছ ছাড়া হবে। আর এই বাঁশটা যেমন কেটেছি ভাইয়ের ঘরের জন্য একটা উদ্দেশ্য, তার থেকেও বড় উদ্দেশ্য এই যে আমাদের বাড়ির কারেন্টের লাইন গেছে, তার পোস্টটা ঠিক এখানে, আর এই পাশেই বাঁধঝাড়, যার কারণে কেটে দেওয়া হয়েছে। আজকের ভাই বাড়ি নেই, ভাই ওর ঘরের চালে দেবে সেরকম জাল কিনতে গেছে বাসন্তী। বাবা হচ্ছে ওই পোলট্রি ফার্মের মধ্যে ঘাস বাছা কাজ করছে, তো এখন দুপুরে খাবো কি সেই চিন্তায় এখন আমি জাল হাতে করেছি, দেখা যাক কি পড়ে পুকুর থেকে। দিন ধরে শুধু ভাই যখন জাল ফেলে বলি কি মৌরাল্লা মাছ পড়ে না কেন, মৌরাল্লা মাছ পড়ে না কেন, এখন দেখছি কয়েকটা পড়েছে। চিংড়ি মাছ পড়েছে। হুম, মৌরাল্লা মাছ পড়েছে, আমার মনটা বেশ আনন্দ আনন্দ হচ্ছে। ওই সন্ধ্যেবেলা ঝাং নেয় ওরা, বাবা জাল ফেলতে দিলে তো ঝাঁক নেবে। আজকে যে ঝাং নেয় তা তুমি খাওয়ান মরন দিন ছাদে গিয়ে খেলিতে আসো, ওই জাল খাওয়ান মারি। ওই 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 বাঁ হাতে তেলাপিয়ার বাচ্চা পড়েছে, ঘন জাল বালি ওই হবে। ওই পুকুরে জল দে আর বিপুল বাড়ি আলি, ওই বড় জাল টানা দে, ওই পুকুর খানিকটা দিয়ে আসবো।
কি ইয়ে ছোট পুকুরি নদীর ধারে খালি ধারেটা। হ্যাঁ, কেন ওখানে মাটি নি তো, ওখানে হবে। একটা কোথায় গেল? ও মা, তুমি দেখছো না তো? বাবা আর আমি হলে তখন বাবা এই তো অনেকগুলো হয়েছে। এরকম হলেই হবে। অনেকদিন তেমন একটা ভালো পারি না, তবে যেরকম পারি সেই রকম। না না, ভালো খাওয়ান পড়েছে। বুঝলে মা, গাছে কয়েকটা বেগুন হয়েছে, তোলো। বরবটি গাছটায় কটা বরবটি হয়েছে। তোলো বেগুন, বরবটি, আলু আর মাছ মারতুস। একটা চিংড়ি মাছ পড়ে গেল। বাড়ি বাড়ি ভালো চিংড়ি মাছ পড়েছে, কিন্তু এই খাওয়ান নেই। তুমি বলো খেয়াল করবে। বাবা হলে বলে এই জাল ধোবে, বুঝলে মা। বাবা দিয়ে আরো যদি কোনো জায়গায় বইতেছে এটা এটা হয়, তারপরে সেই একটা একটা করে সব যত নোংরা কুটি থাকবে সব। ওই তোমার পার ধারেটা কি দেখো দিন। কোন পার ধারে? ওই 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 যে ওইখানে একটা কিছু একটা লাভ দিয়েছে। এটা? হ্যাঁ, এটা বেলে মাছ। কোথায় গেল? এখানে একটা ছিল। এই চিংড়ি মাছ খোসা পাল্টায়। একটা এর ভিতরে দুটো আছে এখন। কোথায় চলে গেল? সব চিংড়ি মাছের খোলস পাল্টে। এইখানটায় সব থেকে বেশি চিংড়ি মাছ পড়েছে, বলো মা। তুমি শুধু খেয়াল করবে কোথাও যেন চলে না যায়। আর তো মৌরালা মাছ পড়ছে না। ঘা পায়ে গেলে পড়ে না, ওরা বুদ্ধিমান খুব। ওই জন্য মাঝখানে টেনে টেনে খাওয়ানো মারতে হবে মাছ মারতে গেলে। এই জালটা আমার বাবার হাতের জাল। কত আর বছর। আমার বাবা কতদিন গুছিয়ে রেখেছে সেটা বলো। তোমার বাবার কাছে বলে আসতে কারো বাতি দেয় না তো, এখন আর পারে না বলে। পারে না বলে তো আর। এই যে কেউ জাল চালি বলতো কি আমার একদিন নিয়ে মাটি কাজ করে নিয়ে এখানে। লাভ হচ্ছে তারপরে। ভালো কেমন পড়তেছে। এই বড় মাছ পড়েছে, এই বড় মাছ পড়েছে। আমি নেমে চাপবো? হ্যাঁ, অতটা জালে তুমি চাপতে পারো। কে পারবো তুমি না? তো আস্তে আস্তে তোলাও থাকবে না, এমনি থাকবে না। ও ছেঁড়া আছে, ছেঁড়া আছে, নিচে নেমে টানো। থাকে বড় জালেতেই থাকে না, উল্টে দেয়। ঠোকর দিয়েছে না? না। ওই বড় মাছটা না পড়লে এখানেও পড়তো, লাফতে উঠে চলে গেল। বললাম না ও যে জোরে চলে গেছে, তাই এতে আর মাছ পড়ে না। এই ম্যাও, তুই ডাকছিস কেন? ওই ওইটা, হ্যাঁ ওইটা। বললো না এটা কয়েকটা পড়েছে মাছ। ম্যাও, খাবি? রান্না না হলে হবে না। মুখ ধরছে, আঁচাচ্ছে, কত রকম তাল তামাশা দেখো ওর। আয় বাড়ির দিকে আয়, আয়।
বাড়ি যাচ্ছে আই ম্যাক্স তো ঘুমিয়েছে। এই খাওয়ানটা তো প্রচুর চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ পড়েছে, এটা কিন্তু আমি বুঝে মেরেছি। বাহ, এটা কই মাছ নাকি? কই মাছ না পোনা মাছ মনে হচ্ছে। হ্যাঁ সামনে আরেকটা, ওই যে আরেকটু সামনে আগিয়ে দাও। ওই তো লাভ আসলো। তো বড় পুঁটি মাছ পড়েছে নাকি? হ্যাঁ না, ওই বলে কটা পড়লি হয়ে যায়। কত বড় আর পুঁটি মাছ পড়ে, দেশি পুঁটি দেখো কত বড় বড় হয়। সেইটাই তো দেখছি। ওই দেখো ছোট ওই ইয়ে মাছের পোনা পড়ে দিবে। ওই তেলাপিয়া। হ্যাঁ, বাঁশটাই দিকটা এনে দিতে পারতে দে, ওইখানে একটা খাওয়ান মেরে জাল ধুয়ে দাও। ওই ধারে একটা চাল কুমড়ো বেরিয়েছে গাছ, ওই ধারে দেখুন। এই খরায় ও আগে হবে না, আর আগেই কুমড়ো দেবে। তাই ওই তো আবার একটা এমনি কুমড়ো, ওই মিষ্টি ওই ধারেও কটা বেরিয়েছে। মাছ মারা কমপ্লিট হয়ে গেছে। মাছ মারতে মারতে কাদা মেখে বুধ হয়েছে। এখন জাল ধুয়ে রোদে দিচ্ছি। ওতে চিংড়ি মাছ দেখাচ্ছে যেন। ওই যে, দাঁড়াও। জাল খেলি দাও, হ্যাঁ, খেলি আছে, দাও, আছে একটা চিংড়ি মাছ খেলি দাও। আছে, খেলিয়ে দেবো। বেঁধে নিয়ে জানলার গায়ে। হুম, অনেকটা পরিমাণে চিংড়ি মাছ হয়েছে। আমি ভাবছিলাম সকালবেলা ভাই জাল ফেলবো। আজ আমার সকালে ও বাসন্তী যাই বলে আমি রান্না করছি, ডেকে দিল আজকে, অন্যদিন ডাকে না। আজকে যদি ওঠো আমি বাসন্তী যাওয়াটা তাড়াতাড়ি রান্না করে। তা দেখলাম বলছে দুপুরে খাবার দাবার কি আছে, তা আমি বললাম কিচ্ছু নেই গো। তা পুকুর ধার দিয়ে ঘুরে আর চলে এলো। ফেললো না জাল। কি করবো এখন, জ্বালা তোমার আর আমার। এই তো চিংড়ি মাছ। খেলি দাও, খেলি দাও। এ বাবা দুটো আছে মা। ও আর পাবান জালে মতো ওটা খেলি দাও। না না, মাছ দুটো বার করলি। এই যে পাতাপতি আছে, বাবা কিন্তু দেখলে বকবে। বাবা ঝাড়বে। বাবা ঝাড়বে না তো কিরা ঝাড়বে? বাবাই ঝাড়বে, বাবাই আবার বকবে। জাল ফেলতে পারে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না। ওরাম না বিপুলের মতো হলো বাবা মানে কি? নিয়ে যেরকম জাল ফেলে এই জালটা পরিষ্কার করলেন না, বাবা মানে কি? না ভাই বলে কি, ও ভাই আমি জাল ফেলেছি, তুমি জানো এই জালে হাত দেবে না। ও মানুষ জানে বাবা এটা বারণ করে গেছে, মানে ও করবে বাবা, ওই জন্য বলে তুমি এই জালে হাত সে দেবে বাবা না। মানে কি? চলো মা এবার মাছ দেখাই কতটা মাছ। জাল ধুয়ে একেবারে মাছগুলোও ধুয়ে এনেছি, ফের কাটার পরে আবার ধোয়া হবে। দেখুন কতটা মাছ পেয়েছি। উমা খারাপ হয়নি তো চিংড়ি মাছ? না, অনেক চিংড়ি মাছ। হ্যাঁ, না তাহলে তুমি কেটে দাও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। যাও তুমি তাড়াতাড়ি, আরো কাজ আছে। কি কাজ? আমি মাছ করতে করতে বরবটি তুলবে, হ্যাঁ বেগুন তুলবে, হ্যাঁ, কচু শাক তুলবে, ততক্ষণে আমি তাহলে আমি কচু শাক এই ড্রেসটা পরে তুলে নিই না। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, দেরি করো না, অনেক বেলা হয়ে গেছে। মাছগুলো ধুয়ে দিয়ে ভেবেছিলাম ড্রেস চেঞ্জ করে রান্নায় বসবো। মা বললো চিংড়ি মাছ যখন পেয়েছো তাহলে একটু কচু শাক তুলে দাও। তো এখন এসছে এই কচু বাগানে কচু শাক তুলতে। বড় দেখে দেখে গাছ নিয়ে নিই। হুম, ওই তো বড় দিকে দেখে একেবারে গোটা গোটা নিয়ে নাও তো। ওখানে কচু বড় হয়নি? এইটা কচুটাই বড় হয়েছে, এটা তো বারবারই দেখি। একা বলে ওকে আর তুলতে পারি না। আর দেবো মা? দাও, আহ দাও, ওই ডাইন হাতে কটা কেটে নাও, কচু শাক কমে যাবে। আর লাগবে না। হয়ে যাবে? হুম, পাতাগুলো এখানে ফেলে দিই। ফেলো। হুইয়াছে নাকি? ফুটে বসে তুললে খাওয়া যায় তো। বাজারের তো নিলাম ছোট ছোট হুইয়াছে। নিচেই দিয়ে দিচ্ছি এখানটা, আগে আমি এ করে নিই, পরিষ্কার করে নিই, নিয়ে আর ফেলছি। লাগে তা কি শুকিয়ে যাবে না?
এবার আমাদের খালে কচু হবেন দেখুন, ওইখানে ওই কচুটা ভালো জাতের কচু, ওইখানতে এনে এইখানতে লাগানো বলে এই কচুগুলো। ওইখান থেকে এনে হ্যাঁ, আগে এনেলাম ওই আমার ওই মামা, ওই মামি থাকতে দিল, বড় বড় কচু, সব কচু অনেক 8-10 কেজি করে হয়। চলো ওটা কচু শাকগুলো ধুয়ে দিতে হবে, হ্যাঁ কেটে ধোবে? আচ্ছা তাহলে আমি চলে যাই, কিন্তু এটা তো ধুতে হবে না, বাবা পরে দেখলে আমার গালাগালি দেবে। চলো চলো চলো। বাবার ভয় চারিদিকে, যেদিকে তাকাবে আমাদের বাড়িতে শুধু বাবা, এখানে এটা রেখেছো, ও তাহলে বকতে শুরু করে দিল বাবা। বাবা এখানটায় ফাঁকায় হাওয়ায় কাজ করছে, রোদ গরমে একটু জল পিপাসা পেয়েছে, তাই আমি আবার জল এনে দিলাম ঘর থেকে। আর ওদিকে ওই যে রেডুয়া রেখেছে, মাঝে মাঝে একটু গান চালাচ্ছে। চিংড়ি মাছ পেয়েছো, চারা পোনাগুলো ছাড়িয়ে দিতে। না চারাপোনাগুলো নিয়েছি, তুমি তো বিশ্বাস করছিলে না, অনেকটা আমি পেয়েছি না মাছ। হ্যাঁ হ্যাঁ, আর এবার সাইজ হয়েছে, বড় বড় হয়েছে। হ্যাঁ চিংড়ি মাছ মোটা মোটা হয়েছে, অনেকদিন জাল ফেলা হয় না তো, এটা মাঝে মাঝেই ফেলতে হবে। যেতে যেতে ফেললে বেশ পাওয়া যায়। হ্যাঁ অনেকদিন ফেলা হয় না, তা প্রায় 15-20 দিন মনে হয় পাওয়া হয় না, কম করে। ওদিকে মার পাশে ঘুমাচ্ছে, আর আমি মাছ মেরে দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, মা এখন কাটবে। সেই সঙ্গে কচু শাকগুলো তুলে এনেছি, কচু শাকগুলো মা বললো আজকে কেটে তারপর ধোয়া হবে, তো সেই মতো মা সবজি কাটতে বসছে, আর আমি কিছুটা সবজি আবার বাগান থেকে আজকে তুলবো। এখানে একটা বরবটি গাছ, তো বেশ ভালোই বরবটি হয়েছে, কয়েকদিন বাদে বাদেই তুলি তো। বরবটিগুলো খেতেও ভালো টেস্ট, কোনো স্বাদ জল পাচ্ছে না গাছটায় প্রথমত, দ্বিতীয়ত এই বরবটিগুলোর কালারটা একটু অন্যরকম, আর সঙ্গে শাঁসটা অনেকটা বেশি। আজকে অনেক কটা উঠবে বুঝলাম, মা কদিন তোলা হয় না না। বাগান থেকে আজকের বেশ অনেকটাই বরবটি উঠেছে, আর এই যে এদিকে উচ্ছে গাছে একটা করে একটু বড় হচ্ছে, এগুলোতেও বাবা পালা ধরিয়ে দেবে, আর এই গাছগুলোতে তো পালা ধরিয়ে দিয়েইছে, যেটা আপনাদেরকে দেখিয়েছি। আর এই গাছে কয়েকটা আম আছে, যেটা বাবা খুব পছন্দ করে এই গাছের আমটা খেতে। এখন আসছি বেগুন গাছের ধারে, কয়েকটা বেগুন তুলে নেব। আর এই বেগুন তোলার সময় আপনারা অনেকেই আমাকে বলেছেন একটা ছুরি না হলে কিছু ব্লেড এরকম কাটার কিছু নিয়ে আসতে। এবার এক হাতে ক্যামেরা আর এক হাতে সবজি তুলছি, মা ওদিকে সবজি কাটতে বসে গেছে, মাছ মারতে গিয়ে একটু লেট হয়ে গেছে, আর বাবার তো একটু টাইমে খাবারটা দিতে হয়, যার কারণে। বেগুন তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছ ধারে দেবো, দিয়ে আমি অন্যান্য কাজগুলো করব, হাঁড়ি কড়াইয়ের পোঁছ দেওয়া এইসব কাজগুলো করে নেব। এখনও একদিকে সবজি কাটছে, আর কচু শাক কেটে দিয়েছে, আমি ভাত আর কচু শাক সেদ্ধটা বসিয়ে দিয়েছি উনানে। ভাই সকালবেলা খাওয়া দাওয়া করে বাসন্তী বেরিয়েছিল, এই যে এখন ফিরেছে বেলায়। আজকে অনেক চিংড়ি মাছ পেয়েছি। এই যে এই ব্যাগে জিনিসপত্র নিয়ে এসছে। এটা কি? এটা জল খাওয়ার লাইন, ও মুরগির বাচ্চা জল খাবে। এই ও, আর এই যে নিচটা এগুলো সবাই জাল, চালে দেওয়ার জাল, চালে দেওয়ার জাল, চালে দেওয়ার জাল। তো ছোট জাল ফেলেছিলাম, কিছু চিংড়ি মাছ পেয়েছি, সঙ্গে কয়েকটা সাদা মাছ পেয়েছি। ভাই বাড়ি ফিরে মাত্রই বড় জাল নিয়ে বেরিয়েছে, এখন পুকুরে খেমন দিয়েছে, দেখা যাক কি মাছ পড়েছে। বড় জাল ফেলেছে, বড় জাপানি পুঁটি পড়েছে অনেকদিন পরে। কি করবো, দুপুরে তো রান্না হয়ে যাচ্ছে। দেখে তো পুকুরে যাবি নাকি? চিংড়ি মাছ পড়েছে তো, এটা চিংড়ি মাছ আছে ভাই। এই যে বড় একটা জাপানি পুঁটি পেয়েছে, এটা আমি এখন নিয়ে গিয়ে আর জাবিয়ে রাখবো। এই যে মাছটা নিয়ে যাচ্ছি, আমাদের যে একটা ছোট্ট আটল বানানো আছে ওর মধ্যে রেখে দেবো পুকুরে।
আজকের আর রান্না করবো না, আজকের যা মাছ হয়েছে যথেষ্ট, তো এটা আগামী দিনের জন্য রেখে দেবো। দিয়ে আসছি ভাই, এত কষ্ট করে আসার পরেও জাল ফেলছে আর বলছে আজকের একটা বড় মাছ ধরবো, আজকের একটা বড় মাছ ধরবো। বলতে বলতে একটা জাপানি বুটি পেয়েছে, আমি রান্না করছিলাম, রান্না বান্না ছেড়ে আগে মাছ দেখতে ছুটেছি, আর মা একটু রান্নার দিকে সাহায্য করছিল। মা তুমি ওঠো, এবার আমি করে নিচ্ছি রান্না বান্না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো জাল ফেললে একটা বড় জাপানি বুটি পাইয়েছে, তা আমি একটু কচু তুলে তুই, কচু দিয়ে খুব ভালো লাগে বড় মাছ, আর অনেকদিন খাওয়া হয় না, তাই এইটা কচু তুলতে আসি। বৌমার বলে বলে মা ফেড আপ, এখন নিজেই চলে এসছে। মা এই এই যে গাছটা কেটে নিয়েছি, ওইখানটা একটা বড় আছে। দেখছিস কেরা বড় কেরা ছোট, আমি দেখি না। এইটা একটা। প্রচুর বড় হতো আসলে, এবার তদবির করা হলো, সার জল দিতে, আর এই এত কচু গাছ উঠল, তখন যদি মরে যেতাম। অনেকটা গোড়ায় থেকে গেছে, আমি অত তুলতে পারি পারবে না? এই না, ওইটা নিয়ে তুই বাড়ি যাও, আর আমি আর দুটো একটা দিই। দুপুরের মেনুতে আমাদের বাড়িতে আছে গরম ভাত, তার সঙ্গে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে একটু সর্ষে দিয়েছি, আর ভাই লাস্টে জাল ফেলে এই মাছগুলো পেয়েছিল, সঙ্গে একটা বড় জাপানি পুঁটি, সেটা জলের মধ্যে রেখে দিয়েছি আগামী দিনের জন্য। আর এই মাছগুলো একটু গোলমরিচ, গোটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজেছি। আর আছে এখানটায় বেগুন, বরবটি, আলু, চিংড়ি মাছ, আর এখানে যে আমি কয়েকটা ছোট মাছ, পোনা মাছ পেয়েছিলাম, চারা পোনা, সেইগুলো দিয়ে একটা তরকারি করেছি। এই 3 পদের আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। তো এখন মা আর আমি স্নান করতে পারিনি, বাবা আর ভাই স্নান করে নিয়েছে, তার মধ্যে ভাই হয়তো পরে খাবে, বাবাকে এখন ভাতটা দিয়ে দেবো। সারাদিন আজকে হরেক রকম কাজ বলা যায়, হরেক রকম মিলেমিশে কাজ করলাম, 2 শাশুড়ি বৌমা, বাচ্চা ছেলেটাও এসে 2টো মাছ ধরে দিলে। এখন আমি এই গুঁড়ো গুলতেছি 1 বালতি, 3 ভাগে মুরগি, এগুলো দেবো, দিয়ে তারপর স্নান করবো। তা আপাতত পর্বটা এখানে রাখছি, আশা করি পর্বটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন, আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তো পর্বটা এখানে রাখছি, নমস্কার।